ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সংলাপ শুরু হয়েছে। সকালে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে সংলাপ শুরু হয়। বিকেলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের বর্তমান ও সাবেক শিক্ষকদের সঙ্গে হবে সংলাপ। এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন নাজিব বেগ। আমরা সরাসরি তার সাথে যোগাযোগের চেষ্টা করছি। নাজিব, নির্বাচন কমিশনের সংলাপ নিয়ে আমাদেরকে বিস্তারিত জানান। রোডম্যাপ অনুযায়ী এই মাসের শেষ থেকেই মূলত অংশীজনদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ শুরু হওয়ার কথা ছিল। সেই হিসেবে আজকে থেকে মূলত সংলাপটি শুরু হলো। প্রথম দিনে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সকাল 10:30টায় বৈঠকটি সংলাপটি শুরু হয়। সেটি শেষ হয়েছে বেলা 1:30টার দিকে। এখানে মূলত অংশ নিয়েছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আল মাহমুদ হাসানুজ্জামান, সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রুবাইদ ফেরদৌস সহ 13 জন প্রতিনিধি মূলত এই সংলাপে অংশ নিয়েছিলেন। তারা যেটি বলবার চেষ্টা করেছেন, রাশেদা কে চৌধুরী তিনি যেটি সংলাপে বলেছেন যে স্বচ্ছ নির্বাচন করতে নির্বাচন কমিশনের একটি সাহস দেখাতে হবে, শুধু সদিচ্ছা থাকলেই হবে না। পাশাপাশি তারা আগামী সংসদ নির্বাচনে নারী প্রতিনিধিত্ব দেখতে চেয়েছেন 33%। সেই সাথে সোশ্যাল মিডিয়ায় যে অপব্যবহার সেটি বন্ধ করতে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। এবং সংলাপে মূলত বিভিন্ন যারা অংশ নিয়েছিলেন সুশীল সমাজের প্রতিনিধি, তারা যদি বলছেন যে সরকারের কোনো বাধা যদি সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন পায় সেটি যেন জনগণের সামনে তারা প্রকাশ করে। সেই সাথে সংখ্যালঘুদের ভোটের দিনে বিশেষ করে তাদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে নির্বাচন কমিশনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা তারা বলেছেন। আমরা কথা বলছিলাম এই সংলাপে অংশ নেওয়া সোহরাব হোসেনের সঙ্গে, জ্যেষ্ঠ সাংবাদিক। তিনি বলেছেন যে সরকার যেন নির্বাচন কমিশনের উপর কোনো খবরদারি করতে না পারে, ইসি যেন বরং সরকারের উপর খবরদারি করতে পারে, তাহলেই আসলে সুষ্ঠু নির্বাচনে আর এক ধাপ এগিয়ে যাবে নির্বাচন কমিশন। সেই সঙ্গে সব পক্ষ থেকে তারা সহযোগিতার কথা বলছেন। বিকেল নাগাদ মানে 2:30টার সময় মূলত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ শিক্ষাবিদদের সঙ্গে নির্বাচন কমিশন বৈঠকে বসবে। সেই সাথে জানিয়ে রাখি যে দুর্গাপূজার ছুটি শেষে আগামী মাসে মূলত নারী নেত্রী, জুলাই যোদ্ধা, গণমাধ্যম কর্মী এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধাপে ধাপে সংলাপে বসবে নির্বাচন কমিশন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।